আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে ভোলা বরিশাল সেতু নির্মাণের মাধ্যমে রহমতপুর হিজলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তেজগাঁ কার্যালয়ের সভায় এই সিদ্ধান্ত হয়। এ সময় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের 3টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল রুটটি বেছে নেওয়া হয়েছে। এই রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন তিনি। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। পরিদর্শন বইয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেন, লেখেন, মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগ সমুন্নত রেখে এগিয়ে যাবে বাংলাদেশ। তার আশা, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাই যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও 1 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং এর আইন প্রণয়ন শাখার এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঠাকুরগাঁও 1 থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর 21 আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন। ফলে সংবিধানের 50-4 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের তারিখ থেকে আসনটি শূন্য হয়েছে। এছাড়া শূন্য হওয়া আসনে উপনির্বাচন আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়। সাভারে জাতীয় স্মৃতিসৌধে 71-এর মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দায়িত্ব পাওয়া মন্ত্রিসভার নতুন 5 সদস্য। শনিবার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর তারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নতুন মন্ত্রীরা জানান, জনবান্ধব প্রশাসন এবং জনসেবা নিশ্চিতে যেসব চ্যালেঞ্জ রয়েছে তা দ্রুত দূর করা হবে। সর্বোচ্চ নিষ্ঠা, স্বচ্ছতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের প্রতিশ্রুতিও দেন তারা। এ সময় দুদেশের স্বার্থের ভিত্তিতে দিল্লির সাথে ঐক্যমত্য তৈরি হলে আগামী সপ্তাহেও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হতে পারে বলে জানান নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দুপুরে শেরেবাংলা নগর শহীদ রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। যখন এই দেশে স্বাধীনতার যুদ্ধের উপযুক্ত সময় উপনীত হয়েছিল, যখন এদেশে যে রাজনৈতিক একটি দল যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে, তারা যখন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল, সেই সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ইন্ডিয়া থেকেও আসছে, আপনারা দেখছেন যে দে একনলেজ দ্যাট দি সেন্টিমেন্ট বাংলাদেশের মানুষের এই পলাতক সন্ত্রাসী শেখ হাসিনার এই প্রেস কনফারেন্সের মাধ্যমে মানুষের সেন্টিমেন্ট হার্ট করেছে 5th অগস্ট অ্যান্ড দে নোট দ্যাট, দে নোটেড দ্যাট। ইটস এ গুড স্টার্ট। এখন দেখি বাকি আলোচনা একটু প্রোগ্রেস হোক এবং আলোচনার ভিত্তিতে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা অবশ্যই যাব যখন দ্য টাইম ইজ রাইট। পশ্চিমবঙ্গের কলকাতায় আগুনে নিহত 7 বাংলাদেশের মধ্যে সাতক্ষীরার আলিমুজ্জামানের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার ভোমরা স্থলবন্দর দিয়ে সাতক্ষীরায় পৌঁছায় তার মরদেহ। অন্যদিকে কুষ্টিয়ার একই পরিবারের 4 জন ও সাফরের আহমদ বাবুর মরদেহ মেনাপুল সীমান্ত দিয়ে আসার প্রক্রিয়া প্রায় শেষ। এছাড়াও কলকাতার নিমতলা শ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন হয়েছে সাতক্ষীরার রেবতী সরকারের। আন্তর্জাতিক
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক জেনেট ভার্গাস এ রায় দেন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রায় বিচারক ভার্গাস বলেন, অভিবাসী ভিসা স্থগিতের ওই নীতি যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের সাথে সাংঘর্ষিক। কনসুলার কর্মকর্তাদের অভিবাসী ভিসা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা সীমিত করে দিয়েছে মার্কিন ফেডারেল আইন। চলতি বছরের জানুয়ারিতে এই ভিসা স্থগিতের নীতি কার্যকর করে ট্রাম্প প্রশাসন। এই নীতির আওতায় ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ের মতো লাতিন আমেরিকার দেশ ছাড়াও বাংলাদেশ ও পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের নাগরিকরা পড়েন। এবার বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের খবর। ম্যাকাই টেস্টে বাঁহাতি পেসারদের দাপট। মিচেল স্টার্কে ৬ উইকেটে জবাবে শরীফুল ইসলামও স্বীকার করেন ৬ উইকেট। এতে ভেন্যুর অভিষেকে সর্বোচ্চ ১৮ উইকেট পতনের রেকর্ডের শীর্ষে এখন ম্যাকাই। টস হেরে ব্যাটিংয়ে নেমে চতুর্থ সর্বনিম্ন ৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পরে দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়াকে চেপে ধরে টাইগাররা। ১৬৫ রান তুলতেই হারায় তারা ৮ উইকেট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।